আসলে তর্ক নয়, কিন্তু বড্ড জানতে ইচ্ছে করে। জাতির বিবেকের কাছে একটাই প্রশ্ন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে এবং মৃত্যু 1941 সালে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাংলাদেশকে উদ্দেশ্য করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখলো, যেখানে বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালে। এটা আমার মাথায় প্রশ্ন ঘুরে, এটা কি সম্পূর্ণ ভারতের রাজনীতি নয় এবং ভারতের কলাকুশল নয়? সেখানে ভারত তো পুরাটাই আমাদেরকে গিলে খেয়েছে। কিন্তু আমাদের দাবি একটাই, সচেতন নাগরিক হিসেবে আমাদের দাবি একটাই, আমাদের রণসঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা হোক। আমরা কোনো ভিনদেশির কোনো জাতীয় সঙ্গীত আমরা গাইতে চাই না। আমি সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের ছাত্র অভ্যুত্থান আমাদের সব জায়গায় আনতে হবে। আমরা শুধু এক জায়গায় চেয়ার পাল্টালে আমাদের হবে না, আমাদেরকে পুরো সিস্টেমটা পাল্টাতে হবে। আমরা এখনও কেন বিন্দেশি কবির কেন আমরা জাতীয় সঙ্গীত গাইবো কেন? আমাদের কি কবি কম পড়েছে? আমাদের কি জাতীয় কবি নেই? জাতীয় কবিকে বিশ্বকবির মর্যাদা দেওয়া হোক, জাতীয় কবির রণসঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা হোক, ঘোষণা করা হোক। আমি সমস্ত জাতির হয়ে এই কথাটা বলতে চাই এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার চাই, যেন তাদের কাছে গিয়ে পৌঁছায় খবরটা।